হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 4-এর লেসন 2-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে শব্দ নিয়ে। এ, লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। লিপি ইজ মানে লিপি হয় ড্যাশ ইয়ার্স ওল্ড মানে কত বছরের। তাহলে লিপির কত বছর বয়স আমরা জানি, লেখানো হবে লিপি ইজ 9 years ওল্ড। লিপি 9 বছরের। বি, লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ ড্যাশ। লিপি অ্যান্ড হার পেরেন্টস, লিপি এবং তার বাবা মা লিভ মানে বাস করে অ্যাট সুখনগরে। সি, লিপিস ফাদার মেক্স ড্যাশ। লিপিস ফাদার মেক্স মানে লিপির বাবা তৈরি করে মাস্কস মানে মুখোশ অফ ভেরিয়াস কাইন্ডস বিভিন্ন রকমের। তোমরা মাস্কস পর্যন্ত লিখেও ফুল স্টপ দিতে পারো বা চাইলে বাকিটাও লিখতে পারো। ডি, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার ড্যাশ। লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার, লিপি বারবার তার বাবাকে বলে টু টেক হার তাকে নিয়ে যেতে, অ্যালং মানে সঙ্গে করে নিয়ে যেতে। অ্যাক্টিভিটি 2, হোয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। হোয়াই মানে কেন, ইজ লিপি সো ইগার, সো মানে কি খুব, আর ইগার মানে আগ্রহী। কেন লিপি খুব আগ্রহী, টু গো মানে যেতে, টু দ্য ফেয়ার মেলাতে। কেন লিপি মেলাতে যেতে খুব আগ্রহী। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সহযোগীর সঙ্গে আলোচনা করো। লিপি ইজ সো ইগার টু গো টু দ্য ফেয়ার বিকজ সি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিপি ইজ সো ইগার, লিপি খুব আগ্রহী টু গো টু দ্য ফেয়ার মেলায় যেতে, বিকজ কারণ সি হ্যাজ নেভার বিন সে কখনো যায়নি টু এ ফেয়ার একটা মেলাতে। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস নিচের বাক্সগুলিতে। তো 1 নম্বর দেখো প্রথমটা, নোবডি ওয়াজ বাইং মাস্কস। নোবডি মানে কেউ না, ওয়াজ বাইং মানে কিনছিল, মাস্কস মানে মুখোশ। কেউ মুখোশ কিনছিল না, তাহলে কেউ কি মুখোশ কিনছিল না নাকি কেউ মুখোশ কিনছিল? মুখোশ তো বিক্রি হচ্ছিল, তাহলে নিশ্চয়ই কিনছিল, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হবে ফলস। বি, লিপিস ফাদার সেলস ডলস। লিপিস ফাদার মানে লিপির বাবা, সেলস মানে বিক্রি করে, ডলস মানে পুতুল। লিপির বাবা পুতুল বিক্রি করে, তাহলে লিপির বাবা কি পুতুল বিক্রি করতো নাকি মুখোশ বিক্রি করতো? মুখোশ বিক্রি করতো, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হবে ফলস। সি, দ্য ডলস আর মেড অফ উড। দ্য ডলস মানে পুতুলগুলি, আর মেড অফ মানে তৈরি, উড মানে কাঠের, পুতুলগুলি কাঠের তৈরি। তাহলে পুতুলগুলি কি কাঠের তৈরি ছিল নাকি পোড়ামাটির তৈরি ছিল? পোড়ামাটির তৈরি ছিল, তাহলে এটা মিথ্যে, তাহলে এটাও হবে ফলস। ডি, মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর হলো রুবিনার বাবা, এটা সত্যি, তাহলে এটা হবে ট্রু, অর্থাৎ টি বসবে। অ্যাক্টিভিটি 4 কি বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মেলাও। তো কলাম এর 1 নম্বরটা দেখো কি আছে, লিপি ইজ এক্সাইটেড মানে লিপি এক্সাইটেড মানে উত্তেজিত, লিপি উত্তেজিত টু বি অ্যাট দ্য ফেয়ার মেলাতে উপস্থিত হয়ে। তারপর সাম পিপল গ্যাদার্ড, সাম পিপল মানে কি কিছু লোকজন, গ্যাদার্ড মানে জড়ো হলো, টু বাই মাস্কস মুখোশ কিনতে। 3, লিপি মিটস রুবিনা মানে লিপি রুবিনার সাথে সাক্ষাৎ করে ইনসাইড মনসুরস শপ মনসুরের দোকানের ভেতরে। 4, মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করে মেড অফ বার্ন্ট ক্লে যেগুলো পোড়ামাটির তৈরি। অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রমে। পুট দ্য নাম্বারস, নাম্বারগুলিকে লেখো ইন দ্য গিভেন বক্সেস নিচের দেওয়া বাক্সগুলিতে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো এখানে যে বাক্যগুলি দেওয়া আছে সেখানে যে ঘটনার কথা বলা হয়েছে তার মধ্যে যেটি প্রথম হবে তার পাশে 1 লিখতে হবে, তারপর যেটি হবে তার পাশে 2 লিখতে হবে, তারপর যেটি হবে তার পাশে 3 লিখতে হবে। এইভাবে আমাদের সব বাক্যগুলোকে সাজাতে হবে। তো আগে আমি বাক্যগুলোর মানে তোমাদের বলে দিই। দেখো, এ, সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড।
সি হ্যাজ ফান মানে সে মজা পেল রাইডিং দ্য মেরি গো রাউন্ড মানে নাগরদোলা চড়ে। বি লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি লুকস মানে লিপি তাকায় অ্যারাউন্ড দ্য ফেয়ার মেলার চারদিকে। সি ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, ক্লোজ বাই মানে অদূরে এ পাপেট শো একটা পুতুল নাচের অনুষ্ঠান ইজ অ্যাবাউট টু স্টার্ট শুরু হতে চলেছে। ডি সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সি উইসেস সে ইচ্ছে প্রকাশ করে টু ভিজিট দ্য ফেয়ার মেলাটা ভ্রমণ করতে, এগেইন মানে আবার, নেক্সট ইয়ার পরের বছর, সে পরের বছর আবার মেলাটা ভ্রমণ করতে ইচ্ছে প্রকাশ করে। ই সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে অলসো হিয়ার্স সে শোনে এ গ্রুপ অফ বাউলস সিং একদল বাউল গান করে, সাম ডিস্টেন্স অ্যাওয়ে কিছুটা দূরে। তো এর মধ্যে যেটা প্রথম হবে সেটা দেওয়া আছে দেখো, বিয়েরটা লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারদিকে তাকায়। 2 নম্বর যেটা হবে সেটা হবে সি এরটা, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, অদূরে একটা পুতুল নাচের অনুষ্ঠান শুরু হতে চলেছে। 3 নম্বর হবে ইয়েরটা, সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে এটাও শোনে যে অল্প দূরত্বে কিছু বাউল গান করে। তারপর 4 নম্বর হবে এরটা, সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে নাগরদোলা চড়ে মজা পেল। আর 5 নম্বর হবে ডিএরটা, সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছর আবার মেলাটা ভ্রমণ করতে ইচ্ছে প্রকাশ করে। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হু ইজ লিপিস ক্লাসমেট, হু মানে কে, ইজ লিপিস ক্লাসমেট, ক্লাসমেট মানে সহপাঠী, কে লিপির সহপাঠী। আমি বলেছি যে যখনই হু দিয়ে কোনো প্রশ্ন করা থাকে তখন হু এর জায়গায় যে ব্যক্তির নাম চাওয়া হয় তার নামটা বসিয়ে দিয়ে বাকিটা যেমন আছে লিখে দিলেই উত্তরটা হয়ে যায়। এক্ষেত্রেও আমি তাই করেছি, দেখো আমি লিখেছি সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হলো লিপির সহপাঠী। বি হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, হোয়াট মানে কি, ডাজ সুজয় বাই সুজয় কেনে অ্যাট দ্য ফেয়ার মেলাতে, সুজয় মেলাতে কি কেনে। সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার অ্যাট দ্য ফেয়ার, সুজয় বাইজ মানে সুজয় কেনে এ ডল একটা পুতুল, অ্যান্ড এ মাস্ক এবং একটা মুখোশ অফ এ টাইগার একটা বাঘের, একটা একটা ডল এবং একটা বাঘের মুখোশ কেনে অ্যাট দ্য ফেয়ার মেলাতে। সি হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, হোয়াট মানে কি, ডাজ লিপি ইট মানে লিপি খায় অ্যাট দ্য ফেয়ার মেলাতে, লিপি মেলাতে কি খায়। লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলাতে আলু কাবলি এবং ফুচকা খায়। ডি হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, হোয়াই মানে কেন, ইজ লিপি ভেরি হ্যাপি লিপি খুব খুশি, কেন লিপি খুব খুশি। লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ সি ভিজিটস দ্য ফেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব খুশি বিকজ কারণ সি ভিজিটস দ্য ফেয়ার সে মেলাটা ভ্রমণ করে ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য। অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন্স, সার্কেল দ্য নাউন্স নাউনগুলিকে গোল করো ইন দ্য সেন্টেন্সেস বাক্যগুলিতে, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস শব্দগুলির নিচে দাগ দাও, হুইচ রিপ্লেস দ্য নাউন্স যেগুলো নাউনকে প্রতিস্থাপন করে। প্রথমেই বলি নাউন কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন, সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো পাখির নাম, কোনো বস্তুর নাম, যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে নাউন। আর এই যে বলেছে আন্ডারলাইন দ্য ওয়ার্ডস মানে শব্দগুলির নিচে দাগ দাও হুইচ রিপ্লেস দ্য নাউন্স যেগুলি নাউনকে প্রতিস্থাপন করে, সেই সব ধরনের শব্দগুলো হলো প্রোনাউন। প্রোনাউন কি, যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। তাহলে নাউন কি বললাম, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন, আর যে ওয়ার্ডগুলি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। তো এই বাক্যগুলিতে নাউন আর প্রোনাউনগুলিকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম 1 নম্বর বাক্যে দেখো, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারদিকে তাকায়। তো লিপি একজনের নাম, তাহলে এটা একটা নাউন, তাহলে এটাকে আমি সার্কেল করে দিলাম। তারপর সি সিজ দ্য হিউজ মেরি গো রাউন্ড, সি সিজ মানে সে দেখে দ্য হিউজ মেরি গো রাউন্ড বিশাল নাগরদোলা, সে দেখে, এই সেটা লিপি, তাহলে লিপির পরিবর্তে সিটা বসছে, তাহলে এটা হলো প্রোনাউন, এটা নিচে আন্ডারলাইন করলাম। 2 নম্বর বাক্যে দেখো, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার,
ছোট লিপি কখনো মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, সুতরাং সে আজকে খুবই উৎসাহিত। প্রথম বাক্যে দেখো লিপি, আবার লিপি আছে, লিপি একজনের নাম, তাহলে এটাকে আমি সার্কেল করে দিলাম। আর দ্বিতীয় বাক্যে কী আছে, সি আছে আবার, তাহলে লিপির পরিবর্তে সি বসছে, তাহলে এটা প্রোনাউন, আন্ডারলাইন করলাম। তারপর 3 নম্বর বাক্যে দেখো সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হলো লিপির সহপাঠী, তাহলে এই বাক্যে সুজয় একটা নাম, তাহলে নাম মানেই নাউন, তাহলে এটাকে আমি সার্কেল করলাম। আর হি বাইজ এ মাস্ক, সে একটা মুখোশ কেনে, তাহলে সে হিটা সুজয়ের পরিবর্তে বসছে, যেহেতু সে ছেলে তাই হি হয়েছে, আর লিপির ক্ষেত্রে লিপি যেহেতু মেয়ে তাই এখানে সি হয়েছে, মেয়েদের ক্ষেত্রে সি হয় আর ছেলেদের ক্ষেত্রে হি হয়, তাহলে হিটা প্রোনাউন, তাহলে এটা নিজে আন্ডারলাইন করলাম। 4 নম্বর বাক্যে দেখো লিপিস ফাদার বাইজ হার এ ডল, লিপির বাবা তাকে একটা পুতুল কিনে দেয়। তাহলে ডল মানে কি পুতুল, তাহলে পুতুল একটা নাম, তাহলে এটা হলো একটা নাউন, তাহলে এটাকে আমি সার্কেল করে দিলাম। আর কি, ইট ইজ মেড অফ বার্ন্ট ক্লে, এটা পোড়ামাটির তৈরি, তাহলে এটা ইংরাজি কি ইট, তাহলে এটা বলতে কোনটা, ওই পুতুলটা, তাহলে পুতুলের পরিবর্তে ইটটা বসছে, তাহলে ইটটা হয়ে গেল প্রোনাউন, এটা নিচে আন্ডারলাইন করলাম। Activity 8A. Replace the underlined words with words from the help box having similar meanings. Replace the underlined words. নিচের দাগ দেওয়া শব্দগুলিকে প্রতিস্থাপন করো উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্সে আছে, হ্যাভিং সিমিলার মিনিং, যেগুলোর একই মানে আছে। অর্থাৎ এই যে শব্দগুলির নিচে আন্ডারলাইন করা আছে ওই শব্দগুলোর যা মানে সেই একই মানের শব্দ হেল্প বক্সে দেওয়া আছে। তো এই শব্দগুলিকে তুলে হেল্প বক্স থেকে একই মানে যে শব্দগুলো আছে সেগুলো ওখানে বসিয়ে আমাদের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। তো 1 নম্বর বাক্য দেখো কী আছে, উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, এখানে ভেরিয়াসের নিচে আন্ডারলাইন করা আছে। ভেরিয়াস মানে কি, বিভিন্ন ইংরাজি, এখানে হেল্প বক্সের কোন শব্দটা মানে বিভিন্ন, ডিফারেন্ট মানে বিভিন্ন, তাহলে এখানে হবে ডিফারেন্ট। আমি এখানে শুধু উত্তরটা লিখে দিলাম, তোমরা কিন্তু পুরো বাক্যটা লিখবে, শুধু ভেরিয়াসের জায়গায় ভেরিয়াসটা তুলে তার জায়গায় ডিফারেন্ট করবে। 2, রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, ডিলাইটেড মানে কি, আনন্দিতর আর একটা একই মানের শব্দ কী হবে, গ্ল্যাড, তাহলে এখানে হবে গ্ল্যাড। 3, হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি, হিউজ মানে বিশাল, তাহলে বিশাল বা বড়, তো তার আর একটা একই মানের শব্দ সেটা হবে লার্জ মানেও বড় বা বিশাল। 4 নম্বর, দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট মানে কি, শুরু করা, তাহলে এখানে আর একটাই পড়ে আছে বিগিন মানেও শুরু করা। অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো, অফ ইউর ওন তোমার নিজের থেকে, ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি ব্যবহার করে। তো প্রথম আছে দেখো এগ্রি মানে রাজি হওয়া, হি এগ্রিজ টু গো উইথ হিজ ফাদার, হি এগ্রিজ মানে সে রাজি হয়, টু গো মানে যেতে, উইথ হিজ ফাদার তার বাবার সঙ্গে, সে তার বাবার সঙ্গে যেতে রাজি হয়। এরপর আছে এক্সক্লেম মানে চিৎকার করা, সি এক্সক্লেমস সে চিৎকার করে, ইন ফিয়ার মানে ভয়ে। 3 আছে ক্রাউড মানে ভিড়, দে স্টপড টু সি দ্য ক্রাউড, দে স্টপড মানে তারা থামলো, টু সি দ্য ক্রাউড ভিড়টা দেখে। ফোক মানে লোক, দ্য ফোক ইজ ভেরি পুয়ার, লোকটি খুব গরিব। অ্যাক্টিভিটি 9A, লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। লিপি উপভোগ করলো ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা, আলু কাবলি এবং ফুচকা খাওয়াটা অ্যাট দ্য ফেয়ার মেলাতে। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস, এভার মানে কখনো, আর টেস্ট মানে স্বাদ নেওয়া। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস, তুমি এইগুলোর কখনো স্বাদ নিয়েছো। রাইট 4 সেন্টেন্সেস অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং। রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো, অন মানে কিসের ওপর, হোয়াট আদার ফুড মানে কি অন্য খাবার, ইউ লাইক ইটিং তুমি খেতে পছন্দ করো। প্রথম প্রশ্নের উত্তর, ইয়েস আই হ্যাভ টেস্টেড দিস, ইয়েস মানে হ্যাঁ, আই হ্যাভ টেস্টেড দিস আমি এইগুলোর স্বাদ নিয়েছি। দ্বিতীয় উত্তর হবে, আই লাইক টু ইট এগরোল, আমি এগরোল খেতে পছন্দ করি। আই অলসো লাইক চাউমিন, আমি চাউমিনও পছন্দ করি। মাই ফেভারিট ফুড ইজ লুচি, ফেভারিট মানে প্রিয় আর ফুড মানে খাবার, আমার প্রিয় খাবার হলো লুচি। আই লাইক বিরিয়ানি টু, আমি বিরিয়ানিও পছন্দ করি। অ্যাক্টিভিটি 9B,
In this lesson, you have read about a village fair. There are many other fairs held in our state. Pictures of two such fairs are given below. In this lesson মানে অনুশীলনী, এই অনুশীলনীতে ইউ হ্যাভ রিড তুমি পড়েছো অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার, একটা গ্রামের মেলা সম্পর্কে। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স, সেখানে আরও অন্য অনেক মেলা আছে, হেল্ড ইন আওয়ার স্টেট, যেগুলো আমাদের রাজ্যে অনুষ্ঠিত হয়। হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া, আর স্টেট মানে রাজ্য। পিকচার্স অফ টু সাচ ফেয়ার্স, পিকচার মানে কি ছবি, আর সাচ মানে এরকম দুটি মেলার ছবি আর গিভেন বিলো নিচে দেওয়া হলো। তো এখানে দুটো মেলার ছবি দেওয়া আছে, দেখো প্রথমে আছে একটা বুক ফেয়ার মানে বইয়ের মেলা। কি বলছে, এ লার্জ ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস। এ লার্জ ভ্যারাইটি অফ বুকস মানে বিভিন্ন ধরনের বই ক্যান বি ফাউন্ড দেখা যেতে পারে অ্যাট ওয়ান প্লেস, একটা জায়গায়। তারপর আছে বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হিয়ার। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের বই, আর বট মানে কেনা হয়, অ্যান্ড সোল্ড হিয়ার এবং এখানে বিক্রি করা হয়। তারপর আছে হ্যান্ডিক্রাফটস ফেয়ার। হ্যান্ডিক্রাফটস ফেয়ার মানে হলো হস্তশিল্প মেলা। 1 নম্বরে দেখো কি বলেছে এখানে, হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস, ফ্লাওয়ার ভাস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস আর সোল্ড হিয়ার। হ্যান্ডমেড অবজেক্টস, হ্যান্ডমেড মানে কি হাতের তৈরি, আর অবজেক্ট মানে জিনিস। হাতের তৈরি জিনিস, লাইক পটস মানে পাত্র, ফ্লাওয়ার ভাস মানে ফুলদানি, অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস, এবং অন্য ডেকোরেটিভ আইটেম মানে হলো সাজসজ্জা সংক্রান্ত জিনিসপত্র, আর সোল্ড হিয়ার এখানে বিক্রি করা হয়। 2 নম্বর আছে আর্টিসানস ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট গ্যাদার হিয়ার টু সেল দেয়ার ওয়ার্স। আর্টিসানস মানে হলো শিল্পীরা, ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন অংশ থেকে, পার্ট মানে অংশ, রাজ্যের বিভিন্ন অংশ থেকে শিল্পীরা গ্যাদার হিয়ার এখানে জমা হয়, টু সেল মানে বিক্রি করতে, দেয়ার ওয়ার্স, ওয়ার মানে হলো পণ্যদ্রব্য, তাদের পণ্যদ্রব্য বিক্রি করতে এখানে জড়ো হয়। তারপর দেখো কি বলেছে, গিভেন এ চান্স হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট, রাইট ইন 4 সেন্টেন্সেস। গিভেন এ চান্স মানে প্রদত্ত সুযোগ দেওয়া হলো, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স মানে এই মেলাগুলোর মধ্যে কোনটা, উড ইউ লাইক তুমি পছন্দ করবে, টু ভিজিট মানে ভ্রমণ করতে। রাইট ইন 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো। আই উড লাইক টু ভিজিট দ্য বুক ফেয়ার। আই উড লাইক মানে আমি পছন্দ করি, টু ভিজিট দ্য বুক ফেয়ার বই মেলা ভ্রমণ করতে। দিস ইজ সুইটেবল ফর মি অ্যাজ আই লাইক টু রিড বুকস। দিস ইজ সুইটেবল ফর মি, সুইটেবল মানে উপযুক্ত, এটা আমার জন্য উপযুক্ত, অ্যাজ যেহেতু, আই লাইক আমি পছন্দ করি, টু রিড বুকস মানে বই পড়তে। হিয়ার আই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। হিয়ার মানে এখানে, আই ক্যান সি আমি দেখতে পারি, ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস বিভিন্ন ধরনের বই। আই ক্যান বাই মাই ফেভারিট বুকস হিয়ার। আই ক্যান বাই আমি কিনতে পারি, মাই ফেভারিট বুকস, ফেভারিট মানে কি প্রিয়, আমার প্রিয় বইগুলি, হিয়ার মানে এখানে। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।